নমস্কার, শুভ সকাল। নতুন একটা দিন আর তার সঙ্গে নতুন একটা সকাল। হিমেল হাওয়া আর পাতা ঝরা এই সময়টা মনটা একটুখানি খারাপ হয়ে যায়, তবু অনেক কিছু খারাপের মধ্যে অনেক কিছু ভালো লাগাও জুড়ে থাকে। আর যখন মনের জানালায় এসে বসে পড়েছি তখন তো মনটা ভালো রাখতেই হবে। আর আপনারা যারা আমাদের সঙ্গে প্রতিদিন এভাবেই পাশে থাকেন, আপনাদের জন্য আপনাদের সঙ্গে ভালো লাগায় থাকবো। আজকে স্টুডিওতে আমরা যাকে পেয়েছি তার সঙ্গে আসুন আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে আছেন তিথি সেনগুপ্ত। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছেন বলুন? খুব ভালো। সময়টা একটা অদ্ভুত সময় না? কিরকম একটা ঠান্ডা আর তার মধ্যে একটা ভ্যাপসা গরম, সব মিলিয়ে মিশিয়ে ঘেঁটে যাওয়ার সম্ভাবনাটা প্রায় চলেই আসে। কিন্তু মনের জানালায় যখন বসে আছি তখন ইচ্ছে করে, একটা ভেতরকার একটা তৃপ্তি কাজ করে যে ভালো কিছু গান শুনবো। প্রথম কি গান রেখেছেন বলুন? প্রথম রেখেছি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ওই পোহাইলো তিমিরো রাতি। একদম, চলুন। ওই পোহাইলো তিমিরো রাতি, ওই পোহাইলো তিমিরো রাতি, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা, জীবনে যৌবন হৃদয় বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি, ওই পোহাইলো তিমিরো রাতি, ওই পোহাইলো তিমিরো রাতি। কে পাঠালে শুভ দিন নিদ্রা মাঝে, মহামহোল্লাসে জাগাইলে চরাচর। কে পাঠালে এই শুভ দিন নিদ্রা মাঝে, মহামহোল্লাসে জাগাইলে চরাচর। সুমঙ্গল আশীর্বাদ বরষিলে করি প্রচার, সুখবারতা তুমি চির সাথের সাথী, ওই পোহাইলো তিমিরো রাতি, ওই পোহাইলো তিমিরো রাতি, পূর্ব গগনে দেখা দিল নবপ্রভাত ছটা, জীবনে যৌবন হৃদয় বাহিরে প্রকাশিল অতি অপরূপ মধুর ভাতি, ওই পোহাইলো তিমিরো রাতি, ওই পোহাইলো তিমিরো রাতি। রবি ঠাকুরের গান দিয়ে যখন সকালটা শুরু হয়, সেই সকালের একটা আলাদা ভিন্নতা তৈরি হয়। আর আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের বাঙালি জীবনটাকে রবি ঠাকুর যে কতটা সমৃদ্ধ করে রেখেছে সেটা নতুন করে বলার আর কোনো জায়গা নেই। সেটাই। এরপর কি শুনবো? এরপরে হচ্ছে গিয়ে গাইবো আমি রবি ঠাকুরেরই আরেকটি গান, বিপুল তরঙ্গরে। বাহ, আমার তো ভীষণ পছন্দের গান, চলুন। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে, সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত, আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল, একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গ।
রবীন্দ্রনাথের গান আর আপনাদের সঙ্গে কাটানো মুহূর্ত সবটা যখন এক ফ্রেমে বাঁধা পড়ে, তখন ভালো লাগাটা আরেকটু বেড়ে যায়। কারণ আপনাদের ভালো লাগা, আপনাদের ভালোবাসা প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ক্ষণ আমাদের সঙ্গে থাকে। আর দিদি, এরপর তুমি কি গাইছো? এরপরে আমি গাইছি শ্যামা নৃত্যনাট্যের গান মায়াবন বিহারিণী হরিণী। আচ্ছা, তোমার এই গানটা তো শুনবো, কিন্তু একটুখানি ভীষণভাবে জানতে ইচ্ছে করছে, এই যে গানের প্রতি ভালো লাগা, ভালোবাসা, এটা কখন এটা ছোটবেলা করলে থেকেই। যে একটু ভালোবাসা তৈরি হচ্ছে? ছোটবেলা থেকেই। আমার মা শান্তিনিকেতনে কলা ভবনের স্টুডেন্ট ছিল, আমার মা কণিকা বন্দ্যোপাধ্যায় স্টুডেন্ট ছিল। তো ওইখান থেকেই ভালো লাগা, ভালোবাসা, মায়ের কাছেই গান শেখা। তারপরে আমি রবীন্দ্রভারতীর থেকে রবীন্দ্রসঙ্গীতে এমএ করি, বিএড করি, সব করি। করার পরে আচ্ছা, একটা কথা বলো, এই তুমি বললে যে ভীষণ ছোটবেলাতে তুমি মায়ের থেকে গান শুনতে শুনতে তোমার একটা ভালো লাগা তৈরি হয়েছিল, বা মায়ের কাছে শেখা। যখন প্রথম গান শুনতে, তখন কি বুঝতে যে কি গাইছে, গানের ভাবনাগুলো কি? তালটা আমার খুব ভালো লাগতো, তালটা খুব ভালো লাগতো, খুব রিদমিক ছিল। আমি 2 বছর বয়সে অল ইন্ডিয়া রেডিওতে প্রথম গান করি। বাহ, সত্যি এই যে সঙ্গীতের একটা আলাদা জায়গা আছে, হ্যাঁ, সেই জায়গাটা আমাদের মনের মধ্যেও কোথাও একটা জায়গা করে নেয়। চলো তোমার এই গানটা শুনে নি। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়াবন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। পরশ করিব প্রাণ মন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়াবন বিহারিণী। চমকিবে ফাগুনের পবনে, বসিবে আকাশবাণী শ্রবণে। চমকিবে ফাগুনের পবনে, চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ মায়াবন বিহারিণী। মায়াবন বিহারিণী, মায়াবন বিহারিণী। গান তো অনেক শুনবো, আর তার সঙ্গে তোমার সঙ্গে কথাও হবে, আর কথা আর গান সবকিছু নিয়েই মনের জানালা। ফিরে আসবো ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখতে থাকুন চ্যানেল ভিশনের মনের জানালা।
ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ভিনাস দ্য হট ওয়াটার প্রফেশনালস। আসুন, আই উইল শো ইউ। ভিনাস দেখতে সুন্দর, এতে আপনার টাকাও সাশ্রয় হবে এর এনার্জি সেভিং মডেলস এর মাধ্যমে। ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, স্টোরেজ ওয়াটার হিটার, ট্যাঙ্কলেস ওয়াটার হিটার, 5 এসির জন্য যা দেয় দীর্ঘ আয়ু। আপনার জীবনযাত্রার সঙ্গে মানানসই সুবিধাজনক মডেল। ট্রাস্ট দ্য হট ওয়াটার প্রফেশনালস ফর আ রিফ্রেশিং বাথ। ফিরে এলাম ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন টুইলাইট প্রোডাকশন প্রযোজিত চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের অত্যন্ত পছন্দের অনুষ্ঠান মনের জানালার সঙ্গে আমি তো আছি আপনাদের বন্ধু নিবেদিতা, এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে আছে তিথি সেনগুপ্ত। তিথিদি, এই যে ছোটবেলা থেকে গানের প্রতি ভালো লাগাটা শুরু হলো, বাড়তে 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 কি কোথাও মনে হলো যে গানের কথাগুলো ভীষণভাবে টানছে? হ্যাঁ, এক্সপ্রেশন ছাড়া তো গান হয় না। একদম। আমার মনে হয় প্রত্যেকটা পেশা, আমরা যে সমস্ত পেশায় আছি, কেউ সঙ্গীত শিল্পী, কেউ নৃত্য শিল্পী, কেউ আবৃত্তি শিল্পী, তাছাড়াও আমার মনে হয় যে আরো যে সমস্ত পেশা আছে, কোথাও গিয়ে সেখানেও আবেগটা অনেকটা বেশি দরকারি। আর গানের কথা না বুঝে গাইলে গানটা কিরম নির্জীব লাগে। একদম একদম। চলো, এরপর কি রেখেছে? চলো, এরপরে আমি রেখেছি, এবছর তো সলিল চৌধুরীর শতবর্ষ, তো এই জন্য সলিল চৌধুরীর একটি গান রেখেছি। বেশ, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। চলো। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। নিজের ছায়ার পেছে ঘুরে ঘুরে মরি মিছে, একদিন চেয়ে দেখি আমি তুমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা।
এই যে গানগুলো না, এই গানগুলো কার যে ভালো লাগার গান নয় সেটা বলাটা বেশ মুশকিল। এই গানগুলো এভাবেই বানানো হয়েছিল, এভারগ্রিন সংস। তাই তো, সত্যি। হ্যাঁ। আর যেতে যেতে তোমার থেকে অনেক কিছু শুনতে ইচ্ছে করছে, কিন্তু ওই যে সময়টা ভীষণ রকম নিষ্ঠুর। সময় আমাদের নির্দেশ করে, আর সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চলতে হয়, সময়কে সঙ্গে নিয়ে চলতে হয়। তাই তুমি যেতে যেতে কি শোনাচ্ছ বলো? লাস্টে আমি শুভমিতার তোমার কাছে ফাগুন ছেয়েছে কৃষ্ণচূড়া এই গানটা শোনাবো। বেশ, চলো। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তুমি তাই দুহাত ধরে দিলে আগুন উজাড় করে, সে কি তোমার অহংকার? তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। তুমি যাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশা খেলা, শান্ত আকাশে তখন সাঁঝের বেলা। তুমি যাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশা আগুন খেলা, শান্ত আকাশে তখন সাঁঝের বেলা। এমনি তো বাড়িছে যারা যায় ভেসে যায় পাগল পাড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। যদি ধরো যে তার বাজি আমি হেরেই যেতে রাজি, যদি ধরো যে তার বাজি আমি হেরেই যেতে রাজি। কখনো কি শূন্য মন্নরণ্য কোণে হওনি নিজের মুখোমুখি, ভালোবাসার আধার তোমার ফোড়ায় দিকে। কখনো কি শূন্য মন্নরণ্য কোণে হওনি নিজের মুখোমুখি, ভালোবাসার আধার তোমার ফোড়ায় দিকে। সে আধারে তুমি কি আমার অহংকারে পাওনি সারা, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে, সে কি তোমার অহংকার? তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। শীতের মধ্যে আছি কিন্তু বসন্তকে অপেক্ষা করে না এমন মানুষ বোধ করি নেই। যদিও এই কলকাতার পরিবেশে বসন্ত বিদায় নিয়েছে, কিন্তু গানের কথায় তোমার সুরে সবকিছুতে যেন বসন্ত বিরাজমান। এই বসন্ত আসবে আর ঋতু বৈচিত্র্য, সমস্ত ঋতুকে আমরা সঙ্গে নিয়ে একটু একটু করে এগোতে শুরু করব। আর আপনাদের সঙ্গেও আমরা এইভাবেই পথ চলবো, আপনাদের প্রত্যেকের ভালোবাসায়, আপনাদের প্রত্যেকের সহযোগিতায়। প্রত্যেকটা মনের জানালার সকাল এভাবেই রঙিন হয়ে উঠুক। আপনারা ভালো থাকুন, আর সেই সঙ্গে তিথিদি তুমিও ভালো থেকো, সুস্থ থেকো। তুমিও থেকো। ধন্যবাদ। নমস্কার।